বাংলা বলা হয়েছে, বাংলাদেশ না। আমিও চাই যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক। এরা যে মারলো না, এরা প্রমাণ করে দিছে যে এরা হিরো আলমকেও ভয় পায়। হিরো আলমও এদের অস্তিত্বের সংকট তৈরি করতে পারে, না হলে ওরা হিরো আলমকে মারবে কেন? তারেক জিয়া কি এমন হয়ে গেছে যে ওর বিরুদ্ধে কথা বলে মানুষ ওকে মেরে দিবে? কেউ আমাকে বিএনপি ভাববে, আওয়ামী লীগ ভাববে, জামাত শিবির ভাববে, ভাবুক না, আমার তো ভালো লাগে। আমার বন্ধু আমার থেকে 4 হাত দূরে মারা গিয়েছে, আমি তার লাশটাও ধরতে পারিনি। আমি মানুষকে আওয়ামী লীগ আর বিএনপি হিসেবে দেখি না, আমি দেখি সে বাংলাদেশের নাগরিক। প্রথম কথা হচ্ছে, আমি কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না কখনো, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো না। আমি সমন্বয়কে ছিলাম না, আমি সাধারণ শিক্ষার্থী। আমি সবসময় সাধারণ শিক্ষার্থী থাকতেই পছন্দ করব। আমি আমার নিজের জায়গা থেকে, আপনি যেহেতু বলেছেন যে আমার ব্যক্তিগত অভিমত জানবেন, আমি চাই আসলে পরিবর্তন হোক। কারণ ইতিহাস ঘাটলে দেখা যায় যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বা বাংলাদেশের মানুষের শিক্ষা নিয়ে কী ধরনের মন্তব্য করেছেন। সাহিত্যিক হিসেবে উনি অসাধারণ, আমি ওনার বই পড়ি, আমি ওনাকে শ্রদ্ধা করি সাহিত্যিকের জায়গা থেকে। কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে, একজন স্বাধীনতাকামী বাংলাদেশি নাগরিক হিসেবে আমি আসলে আর চাচ্ছি না যে বাংলাদেশে এই জাতীয় সঙ্গীতটা থাকুক। এ থেকেও আরও অনেক ভালো ভালো সঙ্গীত আছে, ওগুলো এখন চর্চা করা উচিত। আর আমার শোনার বাংলা বলা হয়েছে, বাংলাদেশ না। বাংলা বলতে কি বুঝায় আর বাংলাদেশ বলতে কি বুঝায়, এটা এখন বাংলাদেশি মানুষেরা বুঝে গিয়েছে। তো আমিও চাই যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন হোক। যে জাতীয় সঙ্গীতের সঙ্গে অনেকেই বলছে